গুপ্তচর বৃত্তির অভিযোগে রাশিয়ায় নিযুক্ত ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার ক্রেমলিনের, দ্রুত মস্কো ত্যাগের নির্দেশ, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও অবনতির আশঙ্কা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। রাশিয়া যুক্তরাজ্য কূটনৈতিক সম্পর্কের নয়া মোড়। গুপ্তচর বৃত্তির অভিযোগ তুলে মস্কোয় নিযুক্ত এক ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে ক্রেমলিন। 2 সপ্তাহের মধ্যে তাকে রাশিয়া ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় দেশ দুটির মধ্যকার সম্পর্ক আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। রাশিয়া ও যুক্তরাজ্যের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ফাটল প্রকাশ্যে আসতে শুরু করেছে। স্থানীয় সময় মঙ্গলবার মস্কোয় ব্রিটিশ দূতাবাসে কর্মরত এক কূটনীতিকের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তিতে লিপ্ত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করেছে রুশ কর্তৃপক্ষ। এডওয়ার্ড প্রায়র উইলকস নামের ওই কূটনীতিককে 2 সপ্তাহের মধ্যে রাশিয়া ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের দাবি, বহিষ্কৃত সেই কূটনীতিক মিথ্যা তথ্য দিয়ে রাশিয়ায় প্রবেশ করেছিলেন। দেশটির নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করতে গোপন তৎপরতায় লিপ্ত ছিলেন তিনি। এর আগেও 6 ব্রিটিশ কূটনীতিককে গুপ্তচর বৃত্তির অভিযোগে বহিষ্কার করা হয়েছিল। সেই 6 কূটনীতিকের একজনের পরিবর্তে দায়িত্ব পালন করছিলেন তিনি। যদিও ব্রিটিশ দূতাবাস এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। যুক্তরাজ্যের বিরুদ্ধে রাশিয়ার আরও অভিযোগ, দেশটি ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করে সরাসরি যুদ্ধে সহায়তা করছে। সম্প্রতি ইউক্রেনের ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহারকে কেন্দ্র করেই 2 দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। নতুন করে কূটনীতিক বহিষ্কারের ঘটনায় দেশ দুটির সম্পর্কের আরও অবনতি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আদানির দুর্নীতি ইস্যুতে উত্তপ্ত ভারতের রাজনীতি। ফাউন্ডেশনটির কাছ থেকে অনুদান হিসেবে 100 কোটি রুপি নিতে অস্বীকৃতি জানিয়েছে তেলেঙ্গানা রাজ্য সরকার। রাজ্যের সম্মান রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। এমন পরিস্থিতিতে গ্রুপটির সঙ্গে বিনিয়োগ স্থগিত করেছে ফরাসি প্রতিষ্ঠান টোটাল এনার্জি। অন্যদিকে শ্রীলঙ্কাও আদানির বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের আদালতে দুর্নীতির মামলার পর একের পর এক ধসের মুখে ভারতীয় ধনকুবের গৌতম আদানির প্রতিষ্ঠান। বিভিন্ন দেশের সঙ্গে করা চুক্তিও পড়ছে তোপের মুখে। এমনকি আদানির দুর্নীতিকাণ্ড নিয়ে চুপ থাকায় বেশ বিপাকে পড়েছে মোদি সরকার। দেশটির পার্লামেন্টেও হয়েছে তুমুল বাকবিতণ্ডা। এবার নতুন করে আলোচনায় উঠে আসলো আদানি গ্রুপের সবচেয়ে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফ্রান্সের টোটাল এনার্জি। তারা আদানির প্রতিষ্ঠানের সঙ্গে নতুন করে কোনো বিনিয়োগ করবে না বলে সাফ জানিয়েছে। তাদের ভাষ্যে যতক্ষণ না ঘুষের অভিযোগের বিষয়ে আইনি জটিলতা শেষ না হয় ততক্ষণ তাদের কোনো নতুন বিনিয়োগ হবে না। প্রতিষ্ঠানটির সঙ্গে আদানি গ্রুপের প্রায় 4 থেকে 5 বিলিয়ন ডলারের আর্থিক লেনদেন রয়েছে। এই প্রতিষ্ঠানটির বিনিয়োগ স্থগিত করার কারণে ধনকুবেরকে কিছুটা দুর্ভোগ পোহাতে হতে পারে বলে মনে করছেন অনেকে। এদিকে আদানি গোষ্ঠীর সঙ্গে হওয়া বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার নবনির্বাচিত বাম সরকার। দেশটির আগের সরকারের সঙ্গে গোষ্ঠীটির চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবগঠিত মন্ত্রিসভা। নিজ দেশে তেলেঙ্গানা রাজ্যেও বিপাকে আদানি ফাউন্ডেশন থেকে অনুদান হিসেবে 100 কোটি রুপি নিতে অস্বীকৃতি জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যের সম্মান রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। মূলত আদানি অভিযুক্ত হওয়ার পর থেকে বিরোধী দলগুলোর করা সমালোচনার মুখে পড়ে রাজ্য সরকার। আদানির বিনিয়োগ পেতে ব্যবসায়ী গোষ্ঠীটির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ তাদের। গৌতম আদানি যুক্তরাষ্ট্রে অভিযুক্ত হওয়ার পর ভারতের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। স্থানীয় সময় সোমবার ভারতের নয়াদিল্লিতে বিরোধী দলীয় কংগ্রেসের কর্মী ও সমর্থকরা গৌতম আদানিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন। এর আগে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী তদন্ত করে আদানি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। নাদিম মারজান, সময় সংবাদ। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির সম্ভাব্য পরিবর্তন নিয়ে উদ্বেগ বাড়ছে বিদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের মধ্যে। আগামী 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন ট্রাম্প। এর আগেই যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থী ও কর্মীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের বিদেশি শিক্ষার্থী ও কর্মীদের জানুয়ারি 20 তারিখের আগে ক্যাম্পাসে ফেরার পরামর্শ দিচ্ছে। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ থাকায় এই সতর্কতা জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শীতকালীন ছুটির পরে শিক্ষার্থীরা যাতে ক্যাম্পাসে ফিরে আসতে পারে তা নিশ্চিতে ইমেইলের মাধ্যমে বার্তা পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর এই পদক্ষেপের পেছনে রয়েছে 2017 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার অভিজ্ঞতা। সে সময় বেশ কয়েকটি মুসলিম প্রধান দেশ সহ উত্তর কোরিয়া ও ভেনেজুয়েলার নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। শিক্ষার্থীদের ভিসার ক্ষেত্রেও কঠোর নিয়ম চালু করা হয়। যুক্তরাষ্ট্রে বর্তমানে নথিপত্রহীন বিদেশি শিক্ষার্থীর সংখ্যা 4 লাখেরও বেশি। বিশ্ববিদ্যালয়গুলো মনে করছে নতুন অভিবাসন নীতির কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া এবং ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়গুলো নিয়ে জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে যারা প্রযুক্তি ও অন্যান্য খাতে H-1B ভিসায় কাজ করছেন তাদের কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ কলোরাডোর এক অধ্যাপক জানান, শিক্ষার্থীরা তাদের একাডেমিক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। বিশ্ববিদ্যালয়গুলো আশা করছে শিক্ষার্থীরা দেরি না করে দ্রুত ক্যাম্পাসে ফিরে আসবেন। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি সত্ত্বেও তারা শিক্ষার্থীদের জন্য নিরাপদ একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে। তবে এই নীতি বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন অভিবাসন বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 2020 সালের নির্বাচনের ফল বদলে দেওয়ার চেষ্টার মামলা খারিজ করেছে যুক্তরাষ্ট্রের আদালত। সরকারি গোপন নথি রাখার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে হওয়া মামলাও খারিজের আবেদন করেছেন সরকারের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। এদিকে দায়িত্ব নেওয়ার প্রথম দিনই চীন, কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 2020 সালে নির্বাচনে ফল বদলে দেওয়ার চেষ্টা ও প্রেসিডেন্সির সময় শেষ হয়ে গেলেও সরকারি গোপন নথি রাখার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেন মার্কিন সরকারের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। 24-এর নির্বাচনে জয়ের পর থেকে ট্রাম্পের বিরুদ্ধে চলমান মামলাগুলোর ভবিষ্যৎ নিয়ে শুরু হয় আলোচনা। এরই মধ্যে নির্বাচনের ফল পরিবর্তনের চেষ্টার মামলা খারিজ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। জ্যাক স্মিথ নিজেই মামলা খারিজের আবেদন করেন। আদালতে করা আবেদনে স্মিথ জানান, ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসলে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে করা মামলা খারিজ করতে হবে। অন্য মামলাতেও খারিজের আবেদন করেন তিনি। শুরু থেকেই 2 মামলায় নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন ট্রাম্প। এবার মামলা খারিজের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তার বিরুদ্ধে এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি। একই মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন এবং মাদক চোরাচালান রুখতে চীন, কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেওয়ার পরই কানাডা ও মেক্সিকো থেকে আসা সকল পণ্যের উপর 25% শুল্ক আরোপ করা হবে বলে জানান ট্রাম্প। কানাডা, মেক্সিকোর পাশাপাশি ট্রাম্প চীনকে হুঁশিয়ার করে বলেন, যতদিন পর্যন্ত ফেন্টানাইল পাচার বন্ধ করবে না ততদিন পর্যন্ত চীনের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ থাকবে। বাণিজ্যিক বা শুল্ক যুদ্ধে কেউই জয়ী হবে না বলে প্রতিক্রিয়া জানিয়েছে চীন। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। লোহিত সাগরে পর্যটকবাহী একটি নৌকা ডুবির ঘটনায় 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও 7 জন নিখোঁজ আছেন। মঙ্গলবার পর্যন্ত উদ্ধার করা হয়েছে 33 জনকে। স্থানীয় সময় সোমবার মিশরের মার্শা আলম শহরের কাছে এই ঘটনা ঘটে। নৌকাটি ডুবে যাওয়ার খবর পেয়ে দেশটির সশস্ত্র বাহিনী যুদ্ধ জাহাজ ও বিমান দিয়ে নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু করে। তবে সন্ধ্যা হয়ে রাত হয়ে গেলে তল্লাশি স্থগিত করা হয়। কর্তৃপক্ষ জানান, সি স্টোরি নামের একটি নৌকা 31 বিদেশি পর্যটক ও 13 ক্রু সহ সাগরে ডাইভিং ট্যুরে গিয়েছিল। নৌকাটি সাতাইয়া প্রবাল প্রাচীরের কাছে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্যের একটি জাদুঘরে মঙ্গল গ্রহের আদলে শিল্পকর্মের দেখা মিলছে। চলতি সপ্তাহে পূর্ব লন্ডনের গ্রিনউইচ শহরের একটি জাদুঘরে মঙ্গল গ্রহের একটি বিশাল শিল্পকর্ম স্থাপন করা হয়। ভিন্নধর্মী এই শিল্পকর্মটি দেখতে ভিড় করেছেন দর্শনার্থীরা। প্রথম দেখায় মনে হতে পারে মহাকাশ থেকে যেন মাটিতে নেমে এসেছে মঙ্গল গ্রহ। ধীরে ধীরে ঘুরছে, সঙ্গে জ্বলজ্বল করছে। তবে বাস্তবতা ভিন্ন। মার্স ওয়ার অ্যান্ড পিস নামের শিল্পকর্মটি স্থানীয় সময় রোববার পূর্ব লন্ডনের গ্রিনউইচ শহরের ওল্ড রয়্যাল নেভাল কলেজ জাদুঘরে স্থাপন করা হয়। নাসার একটি ছবি থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে 21 ফুট উচ্চতার মঙ্গল গ্রহ, যা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। The room is
এই কক্ষটি অনেক বড়, অনেক জায়গা আছে এবং মঙ্গল গ্রহের এই শিল্পকর্মটিও বিশাল। মঙ্গল গ্রহ সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ, যার পৃথিবী থেকে গড় দূরত্ব প্রায় 22,50,00,000 কিলোমিটার। মঙ্গল গ্রহ নিয়ে শিল্পী লিউক জেরামের তৈরি করা শিল্পকর্মটি আগামী 20 জানুয়ারি পর্যন্ত দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা। অর্চিতা শাহজিন, সময় সংবাদ। অভিবাসীদের জন্য সম্ভাবনার দেশ মাল্টা। শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার কয়েক হাজার বাংলাদেশির বসবাস ইউরোপের ছোট্ট এই দ্বীপরাষ্ট্রে। একসময় অনেকেই মাল্টা আসার সুযোগ পেলেও নানা কারণে বাংলাদেশিদের ভিসা দেয়া কমিয়েছে মাল্টা। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। মাত্র ৩১৬ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে দক্ষিণ ইউরোপের সমৃদ্ধ দ্বীপরাষ্ট্র মাল্টা। আকারে বিশ্বের 10ম ছোট এই দেশটি ভৌগোলিক অবস্থানের পাশাপাশি নানা কারণেই ইউরোপে গুরুত্বপূর্ণ। একসময় প্রতিবেশী দেশ লিবিয়া বা তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে অবৈধ অভিবাসনের অন্যতম রুট হলেও সম্প্রতি কড়াকড়িতে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে সে পরিস্থিতি। প্রায় 5.5 লাখ জনসংখ্যার দেশটির বিভিন্ন খাতে কাজ করছেন উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী। শিক্ষার্থী, ব্যবসায়ী বা বিভিন্ন পেশায় কয়েক হাজার বাংলাদেশি আছেন মাল্টায়। একসময় স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিট ভিসায় অনেক বাংলাদেশি এসেছেন, তবে তাদের অনেকে অন্য দেশে স্থায়ীভাবে চলে যাওয়ায় বাংলাদেশিদের ভিসা দেয়া অনেকটা কমিয়েছে দেশটি। আমি স্টুডেন্ট ভিসায় বাংলাদেশ থেকে আসছি, 1 মাস হলো। যারা পড়াশোনার জন্য এখানে স্টাডির জন্য চুজ করতে অবশ্যই আসবেন, দেন স্টাডি কমপ্লিট করে দেন আদারওয়াইজ যেখানে খুশি যেতে পারেন। আগের পরিস্থিতি ফিরিয়ে আনতে মাল্টায় আসা শিক্ষার্থীদের পড়াশোনা শেষ করে মাল্টাতেই স্থায়ী হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। বাংলাদেশের থেকে যখন স্টুডেন্ট আসতো, স্টুডেন্ট ঠিক মতো পড়ালেখা করতো না, ওরা কি করতো, বিভিন্ন দেশে চলে যেত। যখন ওরা দেখছে যে এতগুলা লোক ঢুকছে, এতগুলা লোককে এখন ওদের এখানে নাই, তখন যাইয়া ওই কারণেই ভিসা বন্ধ করা দেওয়া হয়েছে। বিভিন্ন খাতে এখনো দক্ষ জনশক্তির প্রয়োজন মাল্টার, তবে দালালদের প্রতারণার ফাঁদে পা না দিয়ে যাচাই বাছাই করে পদক্ষেপ নেওয়ার পরামর্শ প্রবাসীদের। ইউরোপের অনেক দেশ যখন বাংলাদেশিদের ভিসাই দিচ্ছে না, সেখানে কম সংখ্যক হলেও শিক্ষার্থীদের ভিসা দিচ্ছে মাল্টা। তবে মাল্টায় আসা প্রবাসী বাংলাদেশিরা স্থায়ীভাবে অন্য কোনো দেশে পাড়ি না জমিয়ে মাল্টায় দায়িত্বশীল ভূমিকা রাখলে মাল্টা হতে পারে ইউরোপে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সম্ভাবনার। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, মাল্টা। সৌদি আরবে এসএসসি, এইচএসসি, ও লেভেল এবং এ লেভেলের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রিয়াদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত হয় একাডেমিক শ্রেষ্ঠত্ব পুরস্কার 2024। অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। আয়োজনে সভাপতিত্ব করেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স SM রাকিবুল্লাহ। এমন আয়োজন নতুন প্রজন্মের মধ্যে শিক্ষার প্রতি উৎসাহ যোগাতে ভূমিকা রাখবে বলে জানান দূতাবাস প্রধান। বিশ্বের শীর্ষস্থানীয় গন্তব্যের মর্যাদাপূর্ণ খেতাব পেল মালদ্বীপ। পর্তুগালের মেরিডায় আয়োজিত 31তম WTA-র এই পুরস্কার গ্রহণ করেন দেশটির পর্যটন মন্ত্রী ইব্রাহিম ফয়সাল। অবিশ্বাস্য এই অর্জন মালদ্বীপের অতুলনীয় সৌন্দর্য, উষ্ণ আতিথেয়তা এবং টেকসই পর্যটনের প্রতিশ্রুতির প্রমাণ বলে জানান সংশ্লিষ্টরা। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। সূর্যাস্তের পর ঢেউয়ের তালে জ্বলজ্বল করতে থাকে মালদ্বীপের সমুদ্র সৈকত, আর সমুদ্রের পানি থেকে ছড়ায় অদ্ভুত আলো। এজন্যই সারা পৃথিবীর ভ্রমণ পিপাসুদের কাছে স্বপ্নের এক দেশ হয়ে উঠেছে মালদ্বীপ। এবার পঞ্চমবারের মতো বিশ্বের মর্যাদাপূর্ণ গন্তব্যস্থলের স্বীকৃতি পেল দেশটি। বিশ্ব ভ্রমণ ও পর্যটন শিল্প সংস্থা WTA আয়োজিত 31তম ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডের এবারের আসর বসে পর্তুগালের মেরিডায়। দুবাই, গ্রিস, স্পেন, ইন্দোনেশিয়া সহ অংশ নেয় 19টি দেশ। মালদ্বীপের এই অর্জন উষ্ণ আতিথেয়তা এবং টেকসই পর্যটনের প্রতিশ্রুতির প্রমাণ বলে জানান সংশ্লিষ্টরা। মালদ্বীপের যে প্রাকৃতিক সৌন্দর্য, মালদ্বীপের যে আবহাওয়া, মালদ্বীপের যে সোশ্যাল সিকিউরিটি যারা পর্যটকদের দিয়ে থাকে, আমার জানা মতে এটা অভাবনীয় এবং এই অর্জনটা তাদের রোমাঞ্চকর একটা অর্জন। প্রভাবশালী দেশগুলো আছে যারা ট্যুরিজমের ক্ষেত্রে আগানো, তাদের সাথে কম্পিটিশন করেও একটা ওয়ার্ল্ড লিডিং ডেস্টিনেশন প্রথম সারিতে আছে, সেটা তাদের জন্য, সেটা মালদ্বীপের জনগণ এমনকি মালদ্বীপের গভর্নমেন্টের জন্য একটা গর্বের বিষয়। ট্রাভেল অ্যাওয়ার্ডের আসরে সবুজ গন্তব্য এবং সেরা সি প্লেন অপারেটরের খেতাবও জিতেছে মালদ্বীপ। সময় সংবাদ, মালদ্বীপ।
দক্ষিণ কোরিয়ায় প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি হুয়াদাম বোটানিক গার্ডেন। পাহাড়ে ঘেরা পার্কটিতে রয়েছে ম্যাপেল, বার্চ, ওক, চেরি সহ 4000-এরও বেশি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ। এছাড়া স্থানটির সবচেয়ে বড় আকর্ষণ মনোরেল। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ কোরিয়ায় শরৎকে বলা হয় উৎসবের ঋতু। এ সময় দেশটির প্রকৃতি ধারণ করে বর্ণিল রূপ। রং বেরঙের গাছের পাতায় নতুন করে সেজে ওঠা পরিবেশের সৌন্দর্য দেখতে তাই দূর দূরান্ত থেকে ছুটে আসেন বহু পর্যটক। রাজধানী সিউল থেকে মাত্র 40 কিলোমিটার দূরে গোয়াংজুতে হুয়াদাম পার্ক। 17টি থিমে বিভক্তি একটি ফরেস্ট পার্ক। এতে রয়েছে ম্যাপেল, বার্স, ওক, চেরি সহ 4000-এরও বেশি দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ। আছে প্রিয়জনের সঙ্গে ভালোবাসার চিহ্ন স্বরূপ এক সেতু বন্ধন। সেই সেতুতে চিরদিনের বন্ধনের প্রত্যাশায় প্রিয় ব্যক্তির নাম লিখে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পার্কটিতে ঘোরার সবচেয়ে বড় আকর্ষণ মনোরেল। বাহারি রঙের গাছের ভেতর দিয়ে পাহাড় ঘেঁষে পুরো পার্ক ভ্রমণ এ যেন আনন্দের নতুন মাত্রা যোগ করে পর্যটকদের। এ সময় প্রতিদিন এত পর্যটক ভিড় করেন যে মনোরেলের টিকিট পাওয়াটাই যেন সোনার হরিণ। টিকিট কেটে আসলে হয়তো আপনার মনোরেলে চড়া যায়, কিন্তু নর্মালি টিকিট না কাটার কারণে আজকে মনোরেলে চড়তে পারি নাই আমরা। প্রতিটি ঋতুতেই ভিন্ন ভিন্ন সৌন্দর্য রূপ ধারণ করে পার্কটি। শরতের এমন সৌন্দর্য পর্যটকদের কাছে অনেকটাই স্বপ্নের মতো। আসলে অনেক সুন্দর, এক কথায় স্বপ্নের মতো। মানে নানা রকমের পাতা গাছ, এত সুন্দর একটা জায়গা। শরৎকালে যখন হলুদ হলুদ পাতাগুলা হয় দেখলে মানে ক্যাপচার করতে মন চায়। শরৎ রং বেরঙের পাতার জন্য বিখ্যাত, তাই আমি আমার বন্ধুদের সঙ্গে হুয়াদাম পার্কটিতে ঘুরতে এসেছি। পাতার রঙের সঙ্গে মিলিয়ে জামা কাপড় পরে এসেছি। আমি মনে করি শরতের পাতার এই সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। কোরিয়ান ভাষায় হুয়াদাম মানে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ। থিমযুক্ত পার্কটি যেন সৌন্দর্য উজাড় করে দিয়েছে প্রকৃতিপ্রেমীদের জন্য। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বৃত্তির অভিযোগে রাশিয়ায় নিযুক্ত ব্রিটিশ কূটনীতিকে বহিষ্কার ক্রেমলিনের। দ্রুত মস্কো ত্যাগের নির্দেশ। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও অবনতির আশঙ্কা। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।